ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে ইরানের বিরুদ্ধে শেষ আঘাত হানতে প্রস্তুত। রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এমন ঘোষণা দেন। বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রী রুবিও দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ইসরায়েল সফর করছেন। সংবাদ সম্মেলনে নেতানিয়াহু আরও বলেন, গত 16 মাসে ইসরায়েল ইরানের সন্ত্রাসী নেটওয়ার্কে বড় ধরনের আঘাত এনেছে। তিনি নিশ্চিত প্রেসিডেন্ট ট্রাম্পের শক্তিশালী নেতৃত্বে তাদের লক্ষ্য পূরণ হবে। সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী রুবিও বলেন, ইরান কখনোই পরমাণু শক্তিধর দেশ হতে পারবে না। হামাস, হিজবুল্লাহ, পশ্চিম তীরের সহিংসতা, সিরিয়ায় অস্থিরতা কিংবা ইরাকি মিলিশিয়াদের পেছনে একটি সাধারণ শক্তি রয়েছে, আর সেটি ইরান। এই শক্তিকে অবশ্যই মোকাবেলা করতে হবে। সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ট্রাম্প প্রশাসন সহ মার্কিন নেতৃত্বকে সতর্ক করে বলেছে, ইসরায়েল এবছর ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালাতে পারে। তবে ট্রাম্প বর্তমানে তেহরানের সঙ্গে একটি শান্তি চুক্তি করতে চান, যা ইসরায়েলের সম্ভাব্য সামরিক পদক্ষেপের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। এছাড়া ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা হলে মধ্যপ্রাচ্যের সংঘাতের ঝুঁকি আরও বাড়বে। We have a common strategy. And we can't always share the details of this strategy with the public, including when the gates of hell will be opened, as they surely will if all our hostages are not released until the last one of them.